আসসালামু আলাইকুম। আমাদের এখানে কিছু বোনের একটা কোশ্চেন, বেতরের নামাজে হাত তুলে দোয়া আর কুনুত পড়ার সময় দৃষ্টি কি হাতের দিকে থাকবে না সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে? নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করছেন। যখন দোয়া করছেন তখন হাত আপনি আল্লাহর সামনে সম্প্রসারিত করেছেন, সুতরাং কারো কাছে দুনিয়ার উদাহরণ দিয়ে বলি, কোনো কিছু চাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি কি দেওয়া হচ্ছে সেদিকে তাকাবেন। আপনি এমনকি তার চেহারার দিকেও তাকান না, ডানে বামও তাকান না, আপনি এদিকে তাকাচ্ছেন যে আপনাকে কি দেওয়া হচ্ছে। সুতরাং দোয়ার ক্ষেত্রে সেটি কুনুতের দোয়া হোক অথবা অন্য কোনো দোয়া হোক, হাতের তলার দিকে যে সামনে আপনার হাত রয়েছে এই হাতের দিকে তাকাবেন, সালাত অবস্থায় সেজদার দিকে তাকাবেন না। জি, আসসালামু আলাইকুম। শেখ সালাতুল্লাহ, আল্লাহর রহমতে আমার স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছিল। একদিন পরে সেই সন্তানটি খুব অসুস্থ থাকার কারণে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। বাবুটার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল, সে কারণে আমার মা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছিল, তুমি ছোট বাছুরের মাথায় পানি দিয়ে বলো আউযুবিল্লাহ, তুমি ছোট বাছুরের মাথায় পানি দিয়ে বলো আমার ছেলের সন্তানটা যদি বেঁচে থাকে তাহলে গরুটা বড় করে জবাই করে শুক্রবারে মসজিদে খাওয়াই দেব। এটি শিরক, কারণ এই ধরনের টোটকা ফোটকা আর যেটি মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, যে বালা মুসিবত দূর করার জন্য আর কারো হায়াত রক্ষা করার জন্য ছোট একটা বাছুরের মাথায় পানি দিয়ে বলতে হবে, এটি শিরক। কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করা যেমন শিরক, আত্মীয়ারাত শিরক, ঠিক তেমনই কোনো টোটকা ফোটকা বিশ্বাসী হওয়া, যেমন থালা হাত থেকে পড়ে গেছে, হ্যাঁ কোনো পাত্র হাত থেকে পড়ে গেছে, বাড়িতে মেহমান আসবে, শিরকি আকীদা এগুলি। জি, যতগুলি টোটকা রয়েছে যেটাকে বাংলা ভাষায় টোটকা বলা হয়, অর্থাৎ এমন কিছু যেগুলি মাধ্যম নয়, হ্যাঁ কারণ নয়, সেগুলি কারণ বা মাধ্যম মনে করা হয়, সেগুলি শিরকি। জি, তো এইটি কোনো মানুষের বালা মুসিবত থেকে মুক্তির মাধ্যম নয়, সুতরাং এটি শিরকি আকীদা। এই মহিলা আল্লাহ হেদায়েত করুক, আর সে শিরকি কথা বলেছে, তার জন্য তওবা করা ফরজ। বলছেন যে কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে, আল্লাহ বাচ্চা যদি নাবালক থেকে থাকে তার শাফাত বাবা মায়ের জন্য কবুল করুন, যদি বাবা মা নামাজি হয় তাহলে, আর যদি শিরক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়। এখন এই গরুটা কি করব শেখ? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে মান নাযারা ইউতি আল্লাহ ফালিউতি, কেউ যদি মান্যত করে যে সে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে, নেকির কাজ করবে, ভালো কাজ করবে, তাহলে সে যেন সে তার বাস্তবায়ন করে, মান্যত পুরা করে। মান্যত করে নিলে পুরা করা ফরজ। অমান নাযারা ইয়াসি আল্লাহ, আর কেউ যদি মান্যত করে আল্লাহর নাফরমানি করার, আর এই যে শিরকি কথা বলেছে সেটি তার শিরকি মান্যত, বেদাতি মান্যত। সুতরাং ফালায়তে তো ওমান নাযারা ইয়াসি আল্লাহ, যদি কেউ আল্লাহর নাফরমানের কোনো মানত করে তাহলে সে আল্লাহর নাফরমানি করবে না। সুতরাং এটি বেদাতি মান্যত। এই ক্ষেত্রে বলবো যে যদি এই শিরকি কথা না বলতো তাহলে বলতাম যে ঠিক আছে, যেভাবে মান্যত করেছে এই গরুটিকে জবাই করে মসজিদের লোকদের খাওয়াইয়ে দেবে। জি, সেটি গুনাহের কাজ নয়। কিন্তু বেদাতি বা শিরকি মান্যত যেহেতু ছিল, সুতরাং যদিও ছোট শিরক হতে পারে কিন্তু শিরকি মান্যত, আর এটি বেদাত। যে মান্যত তিন রকমের, একটি হচ্ছে শিরকি মান্যত, বড় শিরক যদি থাকে, আরেকটি হচ্ছে বেদাতি মান্যত, আর আরেকটি হচ্ছে জায়েজ মান্যত। জায়েজ মান্যত যদি হয় জায়েজ কাজের ক্ষেত্রে তাহলে সেটা পুরা করা ফরজ। যদি নাজায়েজ কাজের ক্ষেত্রে হয়, কোনো গুনহার ক্ষেত্রে হয়, সেটা শিরক হোক, বেদাত হোক, অথবা অন্য কোনো গুনহার মান্যত হোক। যেমন কেউ বলছে ইলেকশনে যদি আমি পাশ করি তো সবাইকে কি খাওয়াবো, সিগারেট খাওয়াবো, হ্যাঁ, অথবা জর্দা পান খাওয়াবো, অথবা মদ খাওয়াবো, তাহলে হারাম। জি, হারাম। যে কোনো হারাম কাজ করার মানত করে তো সেটা পুরা করা হারাম। সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে। কাফারাত ইয়ামিন। জি, কসমের কাফারা দিতে হবে, কসমের কাফারা দিবে। 10 মিসকিনকে খাওয়াই দেবে, 10 মিসকিনকে খাওয়াই দেবে। এক মিসকিনে যতটা খাবার হয় সেই খাবার, অথবা 1.5 কেজি করে চাউল দিয়ে দেবে,
আর যদি সেটা সম্ভব না হয়, অভাব থাকে, তাহলে 3টি সিয়াম পালন রোজা রাখবে।